পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে নতুন জনকল্যাণমূলক প্রকল্প যুব সাথীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হল আসানসোলে। শহরের রবীন্দ্র ভবনে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পননবালম, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অনিমেষ দাস, এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সকাল থেকেই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর ভিড় চোখে পড়ে। এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে প্রায় ১০০টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প চলছে। তারই অঙ্গ হিসেবে আজ থেকে যুবসাথী প্রকল্পের সূচনা হয়েছে। পাশাপাশি কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে সফলভাবে চালু রয়েছে। তিনি আরও জানান, রেজিস্ট্রেশন কেন্দ্রে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলির উপর আস্থা রাখছেন। সেই বিশ্বাস থেকেই দলবল নিয়ে তরুণরা এখানে এসে নিজেদের নাম নথিভুক্ত করছেন। কয়েক হাজার যুবক যুবতী ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে আছেন। এই প্রকল্পের যে সাড়া, আজকের উপস্থিতি তার উদাহরণ, তার প্রমাণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ৯৫টা প্রকল্প চালান। এই প্রকল্পগুলির অন্য যে কটা প্রকল্প, যেমন কৃষক বন্ধু অথবা লক্ষ্মীর ভাণ্ডার, সেই প্রকল্পের ফর্ম বিলি বা রেজিস্ট্রেশন তারও ব্যবস্থা আজকে এখানে রাখা হয়েছে। সেই প্রকল্পে অনেক মানুষ এসছেন, ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ তার উপকৃত হচ্ছেন বা উপকার পাচ্ছেন। যুবশ্রী প্রকল্প একটি ঐতিহাসিক প্রকল্প। সবার জন্য সেটা ভালো, কারণ অনেকে যদি কম কাজও করছে, যে ৪-৫ হাজার টাকারও কাজ করে, সেখান থেকে যদি 1500 পাওয়া যায়, তাহলে তাদের ইনকামটাও তো বাড়ছে, সে তারা অন্য আরও এগোনোর জন্য পড়াশোনা করতে পারবে। কি জানাবে তোমার তরফ থেকে? এটা ভালো, মানে স্টেপ নিয়েছে যেটা সরকার, সেটা ভালো স্টেপ নিয়েছে। মানে খুব ভালোই সুবিধা। মমতা ব্যানার্জি খুব ধন্যবাদ করতে চাই সুবিধার জন্য, আমাদের মানে ইয়াং জেনারেশনের জন্য এই সুবিধা দিচ্ছে। মানে এই ১৫০০ টাকা যদি মাসে পাওয়া যায়, পড়াশোনার মাঝখানে হাত খরচা বেরিয়ে যাবে, এর জন্য কি জানাবে তুমি? জানো এটাই যে মানে আমাদের একটা খরচা মানে বেরোতে পারবে না, ইন্টারভিউ গেলাম, পড়াশোনায় একটা খরচা।